শুক্রাদিত্য যোগের কারণে 16 তারিখের পর দুইটা রাশি অফুরন্ত সুযোগ সুবিধার মধ্যে কিন্তু তারা ভোগ করবে। তবে তিনটা রাশি হয়, এই তিনটা রাশি জীবনে একটা অফুরন্ত সুযোগ সুবিধা তারা কিন্তু পাবে। এটা কিন্তু শুরু হয়ে যাবে, কিন্তু আপনার শুরু হয়ে গেছে। এবং 16 জুলাই পর তাদের জীবনে সুখ, শান্তি, বৈভব, অর্থ, নতুন চাকরি, নতুন ব্যবসা বাণিজ্য এবং উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া এবং পিতা মাতাকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করা এবং নতুন বাড়ি ঘর তৈরি করে এবং আপনার সন্তানদের ভালো জায়গায় বিয়ে শাদী দিয়ে আপনি সামাজিকভাবে একটা সুপ্রতিষ্ঠিত অবস্থানের মধ্য দিয়ে এই তিনটা রাশি কিন্তু আপনার অবস্থান করবে। শুধু তাই নয়, তাদের যশ খ্যাতি চারিদিক থেকে তার কিন্তু বেড়ে যাবে। শুক্র তাই নয়, কারণ আপনি কর্কট রাশিতে আপনার সূর্য এবং শুক্র আপনি একত্রিত হয়ে আপনার কিন্তু শুক্রাদিত্য মহারাজযোগে কিন্তু আপনার পতিত হয়েছে। এবং 16 জুলাইয়ের পরে অফুরন্ত তাদের সুযোগ সুবিধা লাভ, অর্থ, বৈভব তাদের কিন্তু চারিদিক থেকে তাদের ঢুকবে। এবং যাকে বলে স্বর্ণময় সময়, যেখানেই হাত দেবেন যেন ভরপুর অর্থে সোনা গয়না টাকা পয়সায় ভরপুর, আপনার মন ভরে যাবে, ঘর অর্থে ভরে যাবে, আপনার ঘরে অফুরন্ত সুখ শান্তি যেন ঝরে ঝরে পড়ছে। এবং এই তিনটা রাশির ভাগ্যটা যেন সোনায় মোড়া হবে এবং তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট যেন লাঘব হয়ে যাবে। শুধু তাই নয়, তাদের জীবনে যে অসমাপ্ত কাজগুলো সেটাও কিন্তু তারা সমাপ্ত পথের দিকে ধাবিত হতে পারবে। তিনটা রাশি, এই তিনটা রাশি হলো কর্কট রাশি, কন্যা রাশি এবং তুলা রাশি। এই তিনটা রাশির জীবনে অফুরন্ত সুযোগ সুবিধা কিন্তু তাদের ভোগ করবে। এই 16 জুলাইয়ের পর শুক্রাদিত্য যোগের শুভক্ষণে তাদের শুভ প্রত্যয়, শুভ আশাগুলো তাদের দিকে অনুকূল পরিবেশের মধ্য দিয়েই ধাবিত হবে। শুধু তাই নয়, তাদের শিক্ষা সফলতা, ব্যবসা বাণিজ্যে যশ খ্যাতি সফলতা, উন্নতি সফলতা, ভালো পাত্রপাত্রী সফলতা, নতুন চাকরি বাকরি সফলতা, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য সফলতা, আশা ভরসা করা সফলতা। এই যে জিনিসগুলো, সমস্ত আশাগুলো আপনার কিন্তু অনুকূলের মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে। শুধু তাই নয়, আপনার এই যে মহারাজযোগের কারণে শুক্র এবং আপনার শুক্রের এই যে শুক্র এবং বুধের একত্র থাকার কারণে এবং সূর্য এবং রবি এবং শুক্র এই যে একত্রিত থাকার কারণে, তবে একটু রেশারেশি শুক্র এবং আপনার সূর্যের মধ্যে এবং শুক্রের মধ্যে কিন্তু একটু রেশারেশি আছে। তারপরও এই দুইটা গ্রহ যখন একত্রিত হয় তখন কিন্তু তার ভিতর একটু অহংকার বেড়ে যাবে, দম্ভ বেড়ে যাবে এবং সূর্য বড় না শুক্র বড়, শুক্রর ক্ষমতা বেশি না আপনার সূর্যের ক্ষমতা বেশি, এই যে রেশারেশির মধ্যে কিন্তু একটু পড়ে যেতে পারেন। এটা কিন্তু লক্ষ্য রাখবেন। এবং আপনার শরীরে অহেতুক কিছু রাগ ক্ষোভও কিন্তু বেড়ে যেতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং কেরিয়ারের একটা চমৎকার উন্নতি, যৌথ ব্যবসায় সফলতা, আপনার লটারি ভাগ্য বা হঠাৎ অর্থভাগ্য, সম্পদ ভাগ্য চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনার ধাবিত হবে। মান সম্মান আপনার কিন্তু বৃদ্ধি করবে এই শুক্র এবং রবি যোগে। কর্কট রাশি জাতক ও জাতিকা গণের এই যে লগ্ন স্থানে, তাদের লগ্ন স্থানে শুক্রাদিত্য যোগে তৈরি হওয়ার কারণে তাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে, তাদের ভক্তি বিশ্বাস বেড়ে যাবে, ধর্মের প্রতি আসক্তি তার বেড়ে যাবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি তার বেড়ে যাবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বৈভব তার বেড়ে যাবে এবং
অংশীদারিত্ব ব্যবসা এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে সে সফলতা অর্জন করবে। তেমনি করবে কন্যা রাশি। কন্যা রাশির নতুন নতুন সুযোগ সুবিধা অনুকূল পরিবেশের মধ্যে থাকবে। তৃতীয় ব্যক্তি আসার কারণে আপনার নতুন নতুন কাজকর্ম আসার সম্ভাবনা। জটিল কোনো সমস্যা, জমি নিয়ে, বিষয় সম্পত্তি নিয়ে যে সমস্যা, তার একটা সমাধান খুঁজে পাওয়া এবং নতুন কোনো ব্যবসা দেওয়ার পায়তারা সেটা আপনি করতে পারবেন। তবে আপনি কিন্তু আপনার পরিবারের জন্য কিছু অর্থ ব্যয়ও কিন্তু হতে পারে। নতুন আয়ের নতুন নতুন উৎস এটাও আপনি খুঁজে পাবেন এবং আপনার প্রেম বা ভালোবাসা বা একটু জাগ্রতও হতে পারে আপনার কন্যা রাশি জাতক ও জাতিকাগণের। তেমনি কিন্তু তুলা রাশি। তুলা রাশি আপনার শুক্র এবং রবি এই যে যুতি হওয়ার কারণে আপনার একটা অলৌকিক ব্যক্তি, তৃতীয় কোনো ব্যক্তির আশীর্বাদের কারণে বড় ধরনের একটা সমস্যা আপনি সমাধান করতে পারবেন এবং আপনি বড়দের কোনো আশীর্বাদের কারণে বা পিতা মাতা ভাই বোন আশীর্বাদের কারণে বড় ধরনের একটা সমস্যা থেকে আপনি সমাধান করতে পারবেন। আপনি দীর্ঘদিন ধরে একটা আশা করে আসছেন, সেই আশাটা অনুকূলের দিকে ধাবিত হওয়ার একটা চরম সম্ভাবনা কিন্তু আপনার চলছে। তাছাড়া নতুন চাকরি বাকরি পাওয়ার একটা আশা আপনার কিন্তু জাগ্রত হবে। তাছাড়া আপনার জুনিয়র সিনিয়রের একটা দারুণ সহযোগিতা আপনি লাভ করবেন। তাছাড়া আপনার নতুন চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু তুলা রাশির জাতক ও জাতিকাগণ আছে এবং এই যে আপনি তাছাড়াও আপনার বুধ ও শুক্রও কিন্তু আপনার ঢুকে গেছে এবং এই ঢুকে যাওয়ার কারণে একটা চমকপ্রদ ভাগ্যের উন্নতি, আপনার দুরন্ত পারফরমেন্স এটাও কিন্তু এই তিনটা রাশি দেখাতে পারবে। অতএব আপনার জীবনের একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে এবং অনেক ঝলমলে ভবিষ্যতের দিকে আপনি ধাবিত হবে এই তিনটা রাশি। কারণ তাদের কিন্তু 16 তারিখে কিন্তু শুক্রাদিত্য মহারাজযোগের কারণে, অর্থাৎ শুক্র এবং রবি একত্র হওয়ার কারণে, এই দুইটা গ্রহর একত্রে যুতি হওয়ার কারণে আপনার তিনটা রাশির ভাগ্যের একটা চমৎকারপ্রদ অধ্যায়ের দিকে ধাবিত হচ্ছে। তাদের ধন দৌলত, বিষয় সম্পত্তি, যশ খ্যাতি এবং শিক্ষা দীক্ষা, পিতা মাতা এবং অসমাপ্ত কাজকেও তারা কিন্তু সমাপ্তের পথের দিকে ধাবিত হবে এবং তাদের জীবনে তাদের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত পথের দিকে ধাবিত করবে। ছোট ছোট ব্যবসা বাণিজ্য এবং নতুন নতুন কাজকর্ম করার একটা মানসিকতা আপনার সৃষ্টি করবে এবং খারাপ পথের দিক ধাবিত হতে আপনাকে বিরত রাখবে এবং বড় ধরনের ঝগড়াঝাঁটি বিবাদের হাত থেকে আপনাকে বাঁচাবে এবং শুধু তাই নয়, সেখান থেকে আপনাকে বিরত রাখবে এবং সংযত রাখবে এবং আপনার মধ্যে ভক্তি বিশ্বাস উদয় হবে এবং পিতা মাতা ভাই বোনদের প্রতি আপনি কিছু করার মানসিকতাও কিন্তু আপনার সৃষ্টি হবে এই তিনটা রাশি। এবং শুধু তাই নয়, এটা কিন্তু আপনার 7ই জুলাই পর থেকেই সৃষ্টি হয়ে গেছে। কারণ 7ই জুলাই কিন্তু শুক্র আপনার ঘরে প্রবেশ করেছে এবং যার কারণে 16ই জুলাই কিন্তু আপনার সূর্য প্রবেশ করবে এবং আপনি যদি জ্যোতিষ গণনা করেন বা কুষ্টি বিচার করেন বা জ্যোতিষ্ক নিয়েও যদি আপনি গবেষণা করেন, তাহলে দেখবেন 16ই জুলাই থেকে শুক্রাদিত্য মহারাজযোগের সৃষ্টি হয়েছে তিনটা রাশিতে এবং এই তিনটা রাশির উপরে তার একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়ার কারণে তার যশ খ্যাতি প্রতিপত্তি এবং তার ভাগ্যকে একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত করবে এবং শুধু তাই নয়, তার যেন জীবনের নতুন নতুন অধ্যায়, নতুন নতুন কাজকর্ম, নতুন নতুন ব্যবসা বাণিজ্য, অর্থ যেন চমকের পর চমক তার ভাগ্যকে একটা জল যেন সোনার মতো জল কপাল তার পরিণত হবে। এবং এই 16ই জুলাই পর এই তিনটা রাশি তারা যে একের পর এক চমৎকার অধ্যায়ের দিকে ঝকঝক উজ্জ্বল ভবিষ্যতের দিকেই তারা ধাবিত হচ্ছে এবং হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।